মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। ফাতি, বিশ্বাস হচ্ছে না। সব সময় চেয়েছি তোমার মম আমাকে ভালোবাসুক, আমাদের মধ্যে শান্তি ফিরে আসুক। এখন সেটা সত্যি হয়েছে, এক হয়েছি। হয়েছে, চুপ করো জেনেব, বেশি বলো না। শেষে দেখা যাবে নজর লেগে যাবে আর আমাদের এই খুশি মাটি হয়ে যাবে। খেয়াল করে দেখো, আমাদের এখন আর কোনো সমস্যা নেই। মানে কি, আমাদের আসলেই কোনো সমস্যা নেই? না, নেই। এখন থেকে আমরা স্বাভাবিক মানুষের মতো থাকবো। কি হলো? কেন যেন আমার পুরো বিষয়টা অদ্ভুত লাগছে, কিছু মিসিং লাগছে। বাজে বকো না জেনেব। বাজে বকবো কেন ফাতি? এর আগে তো কখনো এমন হয়নি। কি বলবো বলো তো? আশ্চর্য। সেলিম, তোমার মা এসব কি বলছে শুনছো? আম্মুকে জলদি মারো, অনেক জোরে। আমাকে মেরো না বাবা। ফাতি, তুমিও রাগ করো না। তোমরা না চাইলেও জলদি আমাকে একটা সমস্যা খুঁজে বের করতে হবে। পাগলামি করো না জেনেব। দাঁড়াও, কিছুক্ষণ ভাবলে একটা সমস্যা পেয়ে যাব। হায় আল্লাহ। পেয়েছি। কি পেয়েছো? মিষ্টি। এটা তো কোনো সমস্যাই না। এটা তো বড় সমস্যা, আমাদেরকে মিষ্টি বানাতে হবে। না তো, এটা তোমার সমস্যা, কারণ প্রোডাকশন ম্যানেজার হচ্ছ তুমি, তাই না বাবা? আল্লাহ আল্লাহ। কোথায় যাচ্ছ? তোমার সমস্যা নিয়ে তুমি ভাবো, আমি আমার ছেলেকে নিয়ে এখন ঘুমোতে চলে যাচ্ছি। আরে তুমি আমাকে রেখে যেতেই পারো না ফাতি, দেখা যাক। আমাদেরকে মিষ্টি বানাতে হবে। আমরা অনেক ক্লান্ত, চলো বাবা। তোমরা গেলে যাও, তাতে আমার কিছুই যায় আসে না। সবচাইতে মজার মিষ্টি তো আমিই বানাবো, দেখে নিও। কি করছে? হাদিকে একটু শক্ত করে বাঁধো, নইলে যে কোনো সময় খুলে যেতে পারে। এলিফসু, মামুনি, তোমার প্যাকেট এত ছোট হচ্ছে কেন? আরো কিছু ঢোকাও। ভয় পাচ্ছ কেন বুঝতে পারছি না। মেতে বাবা, এত বেশি খেও না, পরে প্যাকেটে দেওয়ার মতো বাকি কিছুই থাকবে না। ইয়াদিগার, হ্যাঁ? দেখো তো এই কয়টা কি ঠিক আছে? ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে একটু বেশি বেশি দিয়ে ফেলেছ। সময় দেখেছো, এখনো কিছুই রেডি হয়নি। দেখে নিও, আমাদের লজ্জায় পড়তে হবে। আমার কিছু ভালো লাগছে না। আপনারা এগুলো নিয়ে কি করছেন? কি খবর? পরে খবর, আগে কাজ। ওরহান, এসো বাবা, এসো, জলদি বসো আর কাজে সাহায্য করো বাবা। আইফের খালা, আমরা খুবই ক্লান্ত, ভালো লাগছে না, ঘুমোতে যাচ্ছিলাম। হ্যাঁ, তোমরা তো ক্লান্ত হবেই, কারণ বসফরাসে নৌভ্রমণে গিয়ে ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক, তাই না? তোমরা কিভাবে জানলে? হ্যাঁ, জানবই তো, অবশ্যই জানবো। এখন কথা না বলে আমাদেরকে একটু সাহায্য করো। কাল মেহেদির অনুষ্ঠান, কিছুক্ষণ বসলে কি এমন হবে? কাল মেহেদি হবে, অথচ এখনো কিছুই রেডি করা হয়নি। দেখো সবাই কেমন লজ্জা দেয়। ঠিক আছে, কিন্তু অনেক দোকানেই তো এসব রেডিমেড বিক্রি করছে, ওখান থেকে না কিনে নিজেরা কষ্ট করছেন কেন? কেন কিনছি না? চুপ কর। শোনো ধনির দুলালি, এগুলো কত দাম দিয়ে কিনেছি সেটা জানো তুমি? 3 লিরা, 3। আর আমরা এগুলো বিক্রি করলে 1 লিরা লাভ করি। হ্যাঁ, এখনো গরিবের মতো চিন্তা করে যাচ্ছ। একটা শপ আছে, তারপর হায়দার আঙ্কেলের মতো একজন ধনী স্বামীও পেয়েছো, তারপরও তোমার আত্মা বলছে গরিব। কি অদ্ভুত। আরে আরে, এভাবে কেউ কথা বলে নাকি? চুপ। শোনো, তোমার হায়দার আঙ্কেলের টাকা থাকলে তাতে আমার কি, তাই না বলো? মামুনি শোনো, নিজের টাকা থাকলে সবাই সম্মান দেবে, এই কথাটা ভুলো না। যদিও মানুষটা দোকানের জন্য অনেক সাহায্য করেছে, অনেক টাকা খরচ করেছে,
এখন আবার এগুলোর জন্য আমি টাকা চাইতে পারবো না, খারাপ দেখায়। আইফের খালা ঠিক বলেছে, মেহেদির আয়োজন মেয়ের পক্ষ থেকে হয়, মেয়ে পক্ষ সব খরচ বহন করে, বুঝেছো? সবাই জলদি জলদি হাত চালাবে, ঠিক আছে? ওরহান, ওখানে দাঁড়িয়ে থেকো না, বসো। এসো সেলিন, সাহায্য করো। ওরহান, আমার কাছে এসো, আমি তোমাকে ছিদ্র করা শিখিয়ে দেবো। এটা খুবই সহজ। কি? সত্যিই খুব সহজ। এসো এসো, নাও ধরো, নাও এটাকে ধরো, দেখাচ্ছি। এখন এই পেপারগুলোতে এভাবে প্রেস করো, দেখো ছিদ্র হয়ে যাবে। উফ, অসহ্য আইফের খালা। আর এসব কি কেউ পেপারে মুড়িয়ে দেয়? দেখো বাবা, তোমার কাছে টাকার পরিমাণটা কম লাগছে, কিন্তু আমি অযথা কোনো খরচ করব না। তওবা তওবা। হ্যাঁ, শুরু ওরহান, করো। জলদি কাজ শুরু জলদি করো। এসো। তাড়াতাড়ি, একদম বসে থাকবে না। সুইটহার্ট, অফিসের কাজ বাড়িতে করবে এটা কিন্তু আমার একদমই পছন্দ না। কি হয়েছে ফাতি? তুমি না নিরিবিলি ঘুমোতে চেয়েছিলে? সেলিমকে ঘুম পাড়াতে গিয়ে আমার ঘুমে পালিয়ে গেছে, বুঝেছো? একদম ঠিক আছে, আমি কাজ করছি আর তুমি ঘুমোতে গিয়েছিলে। আমাদের হাতে মাত্র 3 দিন সময় আছে। কিসের 3 দিন? 3 দিনই তো। 1 মাস পেয়েছিলাম না? ফাতি ডার্লিং, 3 দিনে স্যাম্পল রেডি করতে হবে, আর প্রোডাক্ট ডেলিভারির সময় পেয়েছি 1 মাস। জেনেব, কি বলছো তুমি? আমি ভেবেছিলাম 1 মাস আছে। হ্যাঁ জানতাম তুমি তো এটাই ভাববে, আর তাই আমি একাই কাজ করে যাচ্ছি। এখন আমাদের কি হবে? আমি কিভাবে বলবো, ভালো কিছু করার তো চেষ্টাই করে যাচ্ছি। একটু টেস্ট করে দেখো তো। জেনেব, এটা কি? আবারও খারাপ হয়েছে। আরে কালারটাই তো খারাপ লাগছে, আর স্বাদের কথা তো বাদই দিলাম। সিরাপ বেশি দিলে কালার পাল্টে যাচ্ছে, কম দিলে কোনো স্বাদই লাগছে না। না না, আমরা পারবো না। হবে না। কে এলো? আমি কি জানি। হায়দার ভাই। ভাই কি হয়েছে? বাবার কিছু হয়েছে নাকি? না, ওর কিছু হয়নি, তোমরা ভয় পেও না, আমি ছাড়া সবাই ভালো আছে। কি হয়েছে ভাই? আসলে বড় একটা সমস্যা হয়েছে। কি হয়েছে খুলে বলুন। তুরকান। আমার মানে আমাদের তুরকান? কি হয়েছে তুরকানের? আমার মেয়ে এই বিয়েতে সে রাজি না। আসলে সবকিছু ঠিকঠাকই ছিল, ভালোবাসার মানুষের সাথে বিয়ে হতে যাচ্ছে, কিন্তু তুরকান ঝামেলা শুরু করলো। এমনটা হতেই পারে, শত হলেও আপনার মেয়ে, বিয়ে মেনে না নেওয়াটাই স্বাভাবিক। কিছুদিন পার হলে মেনে নেবে, চিন্তা করবেন না। মেনে নেবে না জেনেব, মেনে নেবে না। অনেক বুঝিয়েছি, অনেক অনুরোধ করেছি, কিন্তু কোনো লাভই হয়নি জেনেব। কি বোকা মেয়ে! আত্মহত্যা করার হুমকি দিয়েছে। কি বলছেন? তাহলে কি আমরা কোনোভাবে সাহায্য করতে পারি? ওর সাথে একবার কথা বলো, তোমাদের পছন্দ করে, আমি জানি, হয়তো তোমাদের কথা শুনবে। কথা বলবো ভাই। এখন কোথায় আছে? গাড়িতে আছে, গাড়ি থেকে বেরো হবে না। মানে এখানে আছে? আমি ওকে নিয়ে আসছি, আপনি ভেতরে গিয়ে বসুন ভাই। হ্যাঁ প্লিজ আসুন আসুন, চিন্তা করবেন না, ফাতি সবকিছু সামলে নেবে। ধন্যবাদ ফাতে। আসুন, দাঁড়াও তোমার কোট নিয়ে আসি। কোথায়? আসতে না চাইলে কল দিও। এই মেয়ে, বসে আছো কেন? জলদি বের হও, ভেতরে এসো। উফ ফাতি, আমাকে একা থাকতে দাও তো। উফ, গ্লাস ওঠাবে না বলছি, গ্লাস ওঠাবে না। কথা শোনো, খোলো বলছি। ইডিয়েট। গ্লাস খোলো বলছি। উফ ফাতি, আমি আসবো না। তাছাড়া এই বিষয়ে তোমার নাক গলানোর কোনো প্রয়োজনই নেই। এটা আমার আর আমার বাবার বিষয়, বুঝেছো? এর আগের বারও আমার নাক গলানোর প্রয়োজন ছিল না, কিন্তু তুমি আমাকে বিপদে ফেলেছিলে। তুমি নামবে নাকি নামবে না? নামবো না। দাঁড়াও, দেখাচ্ছি। বিসমিল্লাহ। আরে জলদি নামো। পাগল হয়ে গেছো নাকি তুমি? জলদি ভেতরে যাও। তুরকান, বাবাকে কি তোমার কিছুই বলার নেই? শোনো তুরকান, একটু চিন্তা করে দেখো, তোমার সুখের জন্য উনি কি না করেছেন, মনে করে দেখো। আমি তোমাকে ঘৃণা করি বাবা, ঘৃণা ঘৃণা, আমি ঘৃণা করি। মামুনি, তুরকান, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমাকেও বোঝা উচিত। আমাকে মামুনি বলবে না, আর কখনো মামুনি বলে ডাকবে না। তোমার নতুন বইয়ের মেয়েদের মামুনি বলে ডাকো। কি অদ্ভুত মেয়ে রে বাবা। চুপ থাকো ফাতি, ও শুনে ফেলবে। আমি কি তোমার একমাত্র মেয়ে ছিলাম না? তুমি আমাকে বলেছিলে আম্মাকে আর আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না। তাহলে ওই মহিলা কোথা থেকে এলো? তুরকান, তোমার মাকে জড়িয়ে কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেইল করবে না বলছি। ওর প্রতি আমার ভালোবাসার সাথে এটার কোনো সম্পর্ক নেই। মিথ্যুক তুমি, মিথ্যুক। তুরকান, বাবার সাথে এভাবে কথা বলো না। তুরকান,
বেশি বাড়াবাড়ি করো না। অতিরিক্ত স্বাধীনতা পাওয়ায় তুমি নষ্ট হয়ে গেছো। একটু বুদ্ধিজ্ঞান বাড়াও। হ্যাঁ, নষ্ট হয়ে গেছি। আচ্ছা, তুমি আমার জন্য কি এমন কাজ করেছো? একটা লিমোজিন কিনে দিতে পারোনি। আইফেল চাইলে তো ঠিকই কিনে দিতে, তাই না? এসব কি বলে যাচ্ছে? লিমোজিন নিয়ে তুমি কি করবে? নষ্ট হয়ে গেছে, শুধু চাইতেই থাকে। প্রথমত আমরা এত জোরে কথা না বলি। সেলিম ঘুমিয়ে আছে, ও জেগে গেলে সবাইকে বিরক্ত করবে। হায়দার ভাই, নিশ্চয়ই আপনি আর বিরক্ত হতে চান না। চাইলে এখন বাড়ি যেতে পারেন। তুরকান আমাদের সঙ্গে থাকুক। কি? কখনোই না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই ফাইনাল। তোমরা দেখলে তো ও কতটা জেদি আর একগুঁয়ে মেয়ে, পাগল বানিয়ে ছাড়বে। কিন্তু হায়দার ভাই এ বয়সে জেদ করাটাই স্বাভাবিক, ওর বয়সটাই এমন। ও কখনোই পরিবর্তন হবে না জাইনাব, দেখে নিও। এই মেয়ে কাউকে শান্তিতে থাকতে দিবে না। ওর অবস্থাও আমাদের বুঝতে হবে। ওর জায়গায় আমি থাকলেও হয়তো একই কাজ করতাম। চিন্তা করবেন না, আমরা ওকে এমন ভাবে বোঝাবো যে না করতে পারবে না, ঠিক আছে? ওকে তুমি বোঝাবে, আমি জড়াতে চাই না। ধন্যবাদ তোমাদের, খুশি হলাম। তাহলে আমার মেয়েকে তোমাদের ভরসায় রেখে যাচ্ছি। আপনি একদমই চিন্তা করবেন না। আসি তাহলে। জিনেব, তুমি এই কাজটা কেন করলে? ঝামেলা জড়ানোর কি দরকার ছিল? এই মেয়ের মন বলে কিছুই নেই, একটা পশু। পশুকে তুমি কিভাবে বোঝাবে বলো? এছাড়া কি করতাম ফাতি? হায়দার ভাই আমাদের জন্য অনেক কিছু করেছেন। আমার জন্য, তোমার জন্য, বাবার জন্য অনেক ঝুঁকি নিয়েছেন উনি। এজন্য আমি লোকটাকে না বলতে পারিনি। এখন কি করবে শুনি? তোমার বিশ্বাস হচ্ছে না ডার্লিং? আমি তোমার মমের মতো মানুষকে সামলাতে পারলে তুরকানকে কেন পারবো না বলো তো? আমাকে কেউ একজন কফি বানিয়ে দাও প্লিজ, আমার অস্থির লাগছে। দেখো, খেলা শুরু হয়ে গেছে। ঠিক আছে, শান্ত হও। তোমার জন্য কেমন কফি বানাবো তুরকান? ওহ, তোমাদের বাড়িটা অনেক ছোট। তুমি শান্তি মতো বসে কফি খাও তো। আমার ইচ্ছে করছে না। কি করছো তুরকান? বয়ফ্রেন্ডকে এসএমএস পাঠাচ্ছ নাকি? হ্যাঁ, তোমাদের রিলেশন কেমন চলছে? সব ঠিকঠাক আছে তো, তাই না? হ্যাঁ, অনেক ভালো যাচ্ছে, কারণ নজর না লাগুক। মাশাআল্লাহ, ভালো হলেই ভালো। তোমাদের দুজনের জন্য আমরা এত কষ্ট করেছি, ভালো তো হবেই। আমি বুঝতে পারলাম না, তোমরা সেরহাতকে কিভাবে চেনো? হ্যাঁ, সেরহাত কে? কে মানে? আমার বয়ফ্রেন্ড। কাদিরের কি হয়েছে? আরে ও আবার কে? কে মানে যার জন্য বাবাকে ছেড়ে চলে গিয়েছিলে? আমাকে বলা হয়েছিল ওই কাদিরকে ফলো করতে। না, মনে করতে পারছি না। এসব তুমি কি বলছো? আচ্ছা, আমার বাবার ওই বিড়ালের মতো গোফলা ড্রাইভারের কথা বলছো? বিড়ালের মতো? ওটা বহু আগের ঘটনা। এরপর কত সময় পার হয়ে গেল। তুমি ওকে বাড়ি থেকে বের করবে নাকি আমি বের করব? মাথা ঠান্ডা করো ফাতি। তুরকান, তার মানে তুমি আমাদের বলতে চাইছো যে তোমার কাদিরের সাথে ব্রেকআপ হয়েছে, এখন নতুন একজন বয়ফ্রেন্ড হয়েছে? ঠিক, সেরহাতের সাথে। এই সেরহাতটা কে শুনি? বাবার নতুন ড্রাইভার। একই লেভেলে আছে, এক কদমও জায়গা থেকে সরেনি। শুনে রাখো, এবারও যদি সমস্যা করতে আসো, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। সবকিছু তুমি ফাঁস করে দাও। আমার রিলেশন বেশি দিন টেকেই না। এই বেয়াদবটা এবার মার খাবে। শান্ত হও। হায়দার ভাইয়ের জন্য আমাদের ওকে সহ্য করতে হবে। আমরা ওকে কোনো না কোনো ভাবে রাজি করাবো, তাছাড়া কোনো উপায় নেই। হায়দার ভাই আমাদের জন্য অনেক কিছু করেছেন। এই মেয়ে আসলে একটা অপদার্থ। ঠিক বলেছ। উফ, আমরা এখানে কেন এসেছি বলবে? তুরকান, আমরা এখানে একসাথে বসে সকালের নাস্তা করব। পারফেক্ট একটা সকাল হবে, তাই না? পারফেক্ট সকালটা কাটাতে আমরা এখানে কেন এসেছি? অবস্থা দেখো, আমরা বসফরাসের ওদিকে যেতে পারতাম। আমার কিন্তু একদমই সহ্য হচ্ছে না। ফাতি, চুপ থাকো। কিছু বললে নাকি ফাতি? বসফরাস অনেক ঠান্ডা, অসুস্থ হয়ে যাবে। এটা আমাদের ফ্রেন্ডের পেস্ট্রি শপ। ওদের সব খাবারই খুব মজা। ওরা সব সময় অর্গানিক উপকরণ ব্যবহার করে। এমন ভাবে বলছো যেন ওদের সাথে দেখা করতে আমি মরিয়া হয়ে আছি। আমার সেরহাতের সাথে দেখা করলেই ভালো হতো। কোনো সেরহাতের সাথে দেখা হবে না।
তোমার বাবা তোমার খেয়াল রাখতে বলেছেন। ওই লোকটা আমার বাবা না, আমি তাকে বাবা বলে মানি না। চুপ করো, ভেতরে যাও। সবাই চুপ করো, এখন ভেতরে গিয়ে নাস্তা করি। খিদে পেয়েছে তাই মাথা গরম হয়ে আছে। হ্যালো ফাদিক। সুইট হার্ট, গুড মর্নিং। গুড মর্নিং, কি খবর? হ্যাঁ ভালো, তোর কি খবর? আমিও ভালো আছি। ও ফাতি, এখানে আসার জন্য ধন্যবাদ। গুড মর্নিং গার্লস। গাইস, ওকে। ফাদিক, আমাদের খুব খিদে পেয়েছে, আগে আমাদের কিছু খেতে দে, পরে পরিচয় করে দিচ্ছি। খিদে পেয়েছে, নাস্তা দে। নিশ্চয়ই, কি খাবি জলদি সাজিবেদকে বলে দে, এখনই রেডি করছি। আচ্ছা, ব্রেকফাস্টের সাথে কি তোমাদের চা দিয়ে দেবো? উড ইউ প্রেফার এ কাপ অফ টি? সাজিবেদ, আমি চা খাই না, জানোই তো। ওকে। কিসের চা? আমি এসব চাটা খাবো না। যে আমার জন্য লাতে নিয়ে এসো। হ্যাঁ, লাতে খাবেন আপনি? আর এটা না থাকলে হোয়াইট চকলেট মোকা দেবে। নিশ্চয়ই, গ্রেট চয়েস। জাইনেব, আমাকে একটা কথা বলো তো, আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন কেন হবে, আমার মতো তোমার সামনে বসা। আসলে দোষটা আমার, এত সস্তা একটা জায়গায় এসব জিনিস বোঝার কথাও না। আমাকে বলছো? সাজিবেদ না, বাবাকে বলছি। দেখো, আবারও বাবা বলে ডেকে ফেললাম। উফ, আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও কি আমার ড্রিঙ্কটা নিয়ে এসো। ও তো দেখছি আসলে খুবই বিরক্তিকর। সাজি, শান্ত হও। তুমি কাকে কি বলছো? হ্যাঁ সাজিবেদ, সুইটি কি করছো? ও আমাদের কাস্টমার। কাস্টমারের মতো থাকা উচিত। আল্লাহ, ধৈর্য দাও। এই যে তোমার চা। আশা করি ড্রিঙ্কটা ভালো লাগবে। এটা কি? হ্যাঁ, তোমরা এটাকে লাতে বলে থাকো। নিয়ে যাও আর নতুন করে বানিয়ে নিয়ে এসো। আমি আর সহ্য করতে পারছি না। সাজিবেদ, কি করছো? আরে ওরা আমার উপর অ্যাটাক করছে। জাইনেব, ফাতি, তোমাদের মনে হচ্ছে না এই মেয়েটা একটু বাড়াবাড়ি করে ফেলছে? এক্সকিউজ মি, তুমি কাকে বলছো বাড়াবাড়ি করছে? বামন। সাজিবেদ হানি, তুমি ম্যাডামের ড্রিঙ্ক নিয়ে যাও, ও ঠিক বলেছে। অফ কোর্স। আমি ওর জন্য হোয়াইট চকলেট মোকা নিয়ে আসছি। মুহূর্তেই মাথা ঠান্ডা হয়ে যাবে। কি বলেছো তুমি? কি? তোমরা সবাই বোন? হ্যাঁ, তোমার সৎ বোন। এই মেয়েটা মানে শীঘ্রই হতে যাচ্ছ। ড্রিলার হায়দারের মেয়ে। আইফেরের মেয়ে? আসলে মেয়ে না, মেয়েরা হবে বেবি। আমি তো কি করবে? হ্যাঁ, মাশাআল্লাহ জাইনেব, কি সুন্দর মিল ওদের সবার মধ্যে। তুরকান, ফাদিক, সাজিবেদ, কি ব্যাপার রেস? বাইরে বের হবার প্ল্যান করছো না তো আবার? এই, তুমি এখানে কেন? আজকে মেহেদির প্রোগ্রাম নেই নাকি? হ্যাঁ আছে, কিন্তু তুমি ওই প্রোগ্রামে আসবে না, অসম্ভব। অসম্ভব কেন? এই, ওই মেয়েকে বিয়ে করার অনুমতি কে দিয়েছে? আমিই তো দিয়েছিলাম নাকি? হ্যাঁ তুমি দিয়েছো। তোমাকে বিপদে ফেলতে পারি না, ওখানে অনেকেই আসতে পারে, কেউ দেখে ফেললে তখন কি হবে? এই ঝুঁকি নিতে পারি না, তাই সতর্ক করতে এসেছি। খারাপ লাগলেও কিছু করার নেই, ভুল বুঝো না। তুমি মেহেদিতে আসতে পারবে না। ওই যে বাড়িটা আছে না, যে বাড়িতে মেহেদির অনুষ্ঠান করা হবে, ওই বাড়িটা যে আমার, এটা কিন্তু ভুলে যেও না, বুঝতে পেরেছো? হ্যাঁ জানি, বলতে হবে না, কিন্তু ভালোর জন্যই বলছি, বুঝেছো রেইস? ঠিক আছে, কি আর করা, আমি তাহলে গেলাম না। আচ্ছা, সব প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে? আইফের আমাকে কিছু করতে নিষেধ করেছে, নিজেই মেহেদির অনুষ্ঠানটা করতে চায়। ঠিক আছে, ওকেই করতে দাও, সব ঠিকঠাকই থাকবে, কোনো চিন্তা করো না।
তোমার মেয়ের কি ব্যবস্থা করলে? সমাধান করতে পেরেছো? এটাও তোমার পরিবার সমাধান করবে। আমার পরিবারের কে? জৈনেব আর ফাতে। আচ্ছা শোনো, জৈনেব মানে ও ঠিক আছে, কিন্তু আমার কথা মন দিয়ে শোনো, ওই ফাতিকে দিয়ে ভরসা নেই। রেইস, আমি ফাতিকেই বেশি বিশ্বাস করি, ও সমাধান করে ফেলবে। তোমার তাই মনে হয়? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। ফাতে এই দুজনকেও আমি কখনোই মেনে নেব না, এটাই ফাইনাল। যাও ভাগো, জলদি ভাগো বেয়াদব মেয়ে। হ্যাঁ, এই পাগল মেয়েটা আছে জানলে আমি তাদের বিয়েতে কখনোই রাজি হতাম না, সত্যি বলছি। ওর অবস্থা দেখেছো তোমরা? সকাল সকাল এখানে এসে আমাদের সবাইকে হোয়াইট ওয়াশ করে গেল। অসভ্য মেয়ে, বেয়াদব মেয়ে, আর কখনো আসবে না। মেয়েরা শান্ত হও। এখানে আইফের খালার সুখে থাকার বিষয় জড়িত। প্রথম দেখায় ওকে পছন্দ হয়নি বলে তোমরা বিয়েতে বাধা দেবে, এটা কেমন কথা? জেনেব ঠিক বলছে, এটা কোনো ব্যাপার না। কথা সত্য, একদম ঠিক বলেছো। আজকে তো মেহেদির অনুষ্ঠান হবে, আমাদের এই ব্যাপারটা নিয়ে চিন্তা করা উচিত না। তাই তো। ঠিক আছে, তা না হয় বুঝলাম। আমার মামিস্কোর মিস্টার হায়দারের সাথে বিয়ে হবার পর এই মেয়ে কি ঝামেলা করবে না বলো? কি করবো বলো, শাস্তি পেতে, এটা তাদের সমস্যা। আমরা দুজন ঝামেলা করতে পারি না, বিয়ের পর এটা তাদেরই সামলাতে হবে। ঠিক বলেছো। আচ্ছা, অর্ডারের কাজ শেষ করে জলদি বাড়িতে চলো, আম্মু অপেক্ষা করছে। আমাকেও কাজে যেতে হবে। আমি মানে আমার হাতেও সময় নেই, 3 দিন আছে। ফাদিক, তুই না কিছু করবি বলেছিলি, সেটার কি হলো? হ্যাঁ হ্যাঁ, রাগে সব ভুলে গেছি। দাঁড়া দাঁড়া, এখনই দেখাচ্ছি, ভালো লাগছে নাকি দেখ। আচ্ছা নিয়ে আয়, টেস্ট করি। মিষ্টিটা টেস্ট করে তারপর অফিস যেও। এটার ভেতরে কি ছিল? অলিভ অয়েল। অলিভ অয়েল? জৈনেব, সত্যি বলতে মেয়েদের অলিভ অয়েল খুব পছন্দ। ও দিতে বলেছিল, এই জন্য আমি অলিভ অয়েল দিয়েই বানিয়েছি। ফাদিক, এটা করিস না। তোর বয়ফ্রেন্ডের অলিভ অয়েল পছন্দ, তাই বলে সেটা তুই মিষ্টির মধ্যে দিবি? কিন্তু জৈনেব, তুই এভাবে কেন বলছিস? কিভাবে বুঝবো বল? আমি কেক বানাই, মিষ্টি তো বানাইনি। হ্যাঁ তাই তো। যাই হোক, তোমারটা তো ভালোই হয়েছে। অনেকে তো চিনি দিতেও ভুলে যায়। ফাদিক, মজা করো না ফাতি। 3 দিনের মধ্যে স্যাম্পল রেডি করে কিভাবে প্রেজেন্ট করব? সুইটহার্ট, তোমাকে অনেকবার বলেছি, এটা আমাদের পক্ষে সম্ভব না। মানে কি, হাল ছেড়ে দিতে বলছো? না, আমরা কিনে নেব। কার থেকে? কত দিতে হবে? কিসের জন্য? মিষ্টির জন্য। মিষ্টি তোমাদের কাছ থেকে কিনে তারপর আমি সেটা বিক্রি করব। মানে তোমরা বানাবে আর আমি বিক্রি করব। ভাইয়া কি বলছো তুমি? আমাদের কাছ থেকে কিনলে তো তুমি লাভ করতে পারবে না। কি করব? টেন্ডার হাতছাড়া করবো নাকি? কি করব বলো? টেন্ডার হাতছাড়া করতে পারবো না, কথা বুঝতে পেরেছো? সবই ঠিক আছে, কিন্তু তুমি এসব করার জন্যই কি এত পরিশ্রম করছো বলো? প্রথমবারের জন্য এটাই করতে হবে। এখন বলো। তুমি কিছু মনে করো না ভাইয়া, এই সিদ্ধান্ত আমি একা নিতে পারবো না, বাবাকে জিজ্ঞেস করতে হবে। কেন, তুমি কি মালিক না? মালিক, কিন্তু মানে এভাবে বললেই হয় নাকি? বাবাকে জিজ্ঞেস না করে আমি কিছু বলতে পারবো না। বস হয়ে থাকলে বসের মতো কথা বলবে। যে চেয়ারে তুমি এখন বসে আছো সেটার সঠিক ব্যবহার করবে। এটাই আমার শেষ কথা ভাইয়া। আচ্ছা যাও। রাগ করেছো গোলাপ আমার? কেন তাকাচ্ছ না আমার দিকে? রেগে থাকলে এসো বন্ধু হয়ে যাই, আর গোলাপের মতো গন্ধ ছড়াই। শ্যামাঙ্গিনী সুন্দরী রূপের এই আগুন আমি খুব ভালোবাসি। হায় আল্লাহ, খুব ভালোবাসি। মুকাদ্দের, তুমি দেখছি এখনো ড্রেস পাল্টে রেডি হওনি। তুমি এটা কোনো কাজ করলে? ওকে এখানে এনো না, অন্য কোথাও রেখে এসো। ওকে এখানে কেন নিয়ে এসেছো বলো তো? আমাকে কিসের জন্য রেডি হতে বলছো? মুকাদ্দের, তুমি ভুলে গেছো আমার বিউটিফুল বোন, আজ তো মেহেদি হবে। মেহেদি মানে? আইফের আর ডিলার হায়দারকে আজ রাতে মেহেদি দেয়া হবে। তুমি এটা কি বললে মুকাদ্দের? এখন তো তুমিও এই পরিবারের সদস্য। আইফের হচ্ছে আমার খুবই কাছের একজন বান্ধবী, তাই আমার তো একটু আগে আগেই যাওয়া উচিত। অনুষ্ঠান শুরুর আগে ওদের একটু সাহায্য করতে পারবো, আর ওখানে গেলে তো আমাদের জৈনেবের পরিবারের সাথে দেখা হবে, তাই না? মুকাদ্দেস, তুমি ঠিক আছো তো, তাই না? মুকাদ্দের, তুমি
আমাকে এখন কেনই হাস্যকর প্রশ্নটা করছো বলো তো? হ্যাঁ, ঠিক আছি। আমার কি হয়েছে? আমি একদম ঠিক আছি। এই শোনো, ঠিক আছো বলে ভেবেছো তুমি আমার চোখে ধুলো দিতে পারবে, তাই না? আমার সাথে এভাবে কথা বলার সাহস হলো কি করে? কাজটা একদমই ঠিক করছো না। মুকাদ্দের, দেখো আমি চাইলেও কাউকে বোকা বানাতে পারি না, বুঝেছো? এই একটা মাত্র অভিনয় করার প্রতিভা আমার নেই। কিভাবে করে জানিও না, পারি না। হ্যাঁ, সেটা তো আমি ভালোই জানি। মুকাদ্দের, তোমাকে আমি অনুরোধ করছি, আমাকে সব পুরনো স্মৃতি মনে করিয়ে দিও না। আমি এখনো অনেক অনুতপ্ত। ওই সব দিনের কথা মনে পড়লে খারাপ লাগে। বোন, দয়া করে তুমি আমাকে সাহায্য করো। আমি নতুন করে জীবন শুরু করেছি, জীবনের নতুন একটা অধ্যায় শুরু করেছি। সাহায্য করো। তাই যেন হয়। আশা করি আমার সব চিন্তা যেন ভুল প্রমাণিত হয়। ইনশাল্লাহ তাই হবে। রাগ করেছো আমার সাথে? কেন তাকাচ্ছ না আমার দিকে? রাগ ঝেড়ে এসো বন্ধু হই, গোলাপের মতো গন্ধ ছড়াই, সুন্দরী রূপবতী, রূপের এই আগুনে জ্বলছি যে আমি। হায় আল্লাহ, জ্বলছি যে আমি। সুগার ফ্রি চেষ্টা করেছি, হয়নি। সিরাপ দিয়ে চেষ্টা করেছি, কালার চেঞ্জ হয়ে যায়। আমার মনে হয় কিছু মশলা দিয়ে চেষ্টা করে দেখা উচিত, যেমন সেটা মরিচ গুঁড়ো হতে পারে। হ্যাঁ, এটা দিয়ে চেষ্টা করে দেখি, তখন নাম হবে ঝাল মিষ্টি। যেন এই কোম্পানিকে দ্রুত ডোবাতে পারি। জেইনেব, সাবাস, আইডিয়াটা কিন্তু দারুণ। আমি কখন কি করব কিছুই বুঝতে পারছি না। সব কাজের প্রেশার একসাথে চলে এসেছে। এত কাজ করার সময় কই পাবো আমি? উফ। সুইটহার্ট, ফাতি, কি খবর? কি করছিলে? কিছু খুঁজে পেয়েছো? না। আর তুমি? সেলিনের থেকে প্রোডাক্ট নিতে চেয়েছিলাম। কি বলেছে? বাবার সাথে কথা বলবো বলেছে। ফাতি, ফেমি আঙ্কেল না করলে? সামলে নেবো সুইটহার্ট, তুমি চিন্তা করো না। রেডি হয়, এখন বের হতে হবে, দেরি করো না। ঠিক আছে। ওকে। উঁচু উঁচু পাহাড়ে দেব না যে তোমাদের বাড়ি ঘর, আমাদের মেয়েকে দূর দেশে নিয়ে যাবে যে তার বর। মায়ের চোখের মণিকে তোমরা কখনো দিও না কষ্ট মনেতে, উড়ে গিয়ে কানে কানে বলবে। কি সুন্দর, আমার সত্যি খুব ভালো লাগছে। এই আইফের মেহেদির অনুষ্ঠানটা করে সত্যি খুব ভালো করেছো। প্রিয় মাকে আর বাবাকে মনে পড়ে আমার অনেক। মায়ের চোখের মণিকে আমি আমার বৌমাকে খুব মিস করেছি। সত্যি জেনেব, আমি তোমাকে অনেক মিস করেছি। কাছে এসো মামনি, আসো এসো। ও ও, তুমি কি আমাকে মিস করোনি? মিস করেছি। তাহলে এসো, আমার একটু আদর করে দিই। আমার সুইট হার্ট, আমার লক্ষ্মী বৌমা। এসো এসো জেনেব, আমরা নাচি। তার বর উঁচু উঁচু পাহাড়ে দেব না যে। এই আইফেন, এখানে সবাই অপেক্ষা করছে তো। এক ফোঁটা পানিও কি আসছে না চোখে? কাঁদতে হবে তো। আমি কেন কাঁদবো? ওই জানো না, এটাই তো বিয়ের রীতি। কিছু মনে করো না ইয়াদিগার, জীবনের সবচেয়ে আনন্দের দিনে আমি কাঁদতে পারি না। প্লিজ, তোমাকে এখন একটু কাঁদতে হবে। হ্যাঁ। আরে কাঁদবো না, আল্লাহ আল্লাহ, আমাকে জোর করে কাঁদাবে নাকি? আরে আম্মা, তুমি এক ফোঁটা হলেও চোখের পানি ফেলো জলদি। আইফের খালা, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হলেও এক ফোঁটা চোখের পানি ফেলতে হবে, জলদি। আমি কারো পরোয়া করি না। আইফে, আরে একটু কাঁদার চেষ্টা করো না। হ্যাঁ, দ্রুত করুন আইফের খালা। হ্যাঁ হ্যাঁ, দ্রুত। আচ্ছা দাঁড়াও। আসছে না। আরে আমার তো একদমই কান্না আসছে না। কাঁদতেই পারছো না? আরে একটু
খুশিতে কান্না করো। হ্যাঁ এটা করে পারবে পারবে। কেঁদেছে 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 কেঁদেছে। নিয়ে যাবে যে তার বর, আমাদের মেয়েকে দূর দেশে নিয়ে যাবে যে তার বর। হায়দার ভাই, আপনি কাঁদছেন কেন? এই গান শুনলেই বুকের ভেতরে কষ্ট হয়। ভয়ের কিছু নেই, মন হালকা করার জন্য কাছে। আরেকটু বাকি, এখনো শেষ হয়নি। কাপড় দিয়ে পেঁচিয়ে দিতে হবে। আসলে ফাতে, আমার মন খুব নরম। এই গান যে কোনো জায়গায় শুনলেই আমার চোখে পানি চলে আসে। শুনে ভালো লাগলো। ভেবেছিলাম তুরকানকে রাজি করাতে পারেনি বলে আপনি কাঁদছেন। তুরকান আমার মেয়ে, আমার এতিম বাচ্চা। ভাই এটা কি করলি তুই? মুখ খুলতে লোকটার আরো কান্না পাচ্ছে। দুলা ভাই, অন্তত একদিন আমাদের হাসিয়ে দেখাও। আমি কি বললাম আবার? এভাবে বলবে না, মেয়ের বাবা হওয়া এত সহজ না। তা ঠিক আছে আপা, কিন্তু মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ে তো হায়দার ভাই করতে যাচ্ছেন। ঠিক বলেছেন, আজকে আমার জন্য সবচেয়ে আনন্দের একটা দিন। হ্যাঁ তাই তো, দোয়া করি শীঘ্রই আপনি আপনার মেয়ের বিয়েও দেখতে পারবেন হায়দার সাহেব ভাই। আরে আমি তো খারাপ কিছু বলিনি, ভাবলাম উনি খুশি হবেন তাই বলেছি। আচ্ছা, আপনার যুবতী মেয়ে থাকতেও আপনি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন? মেয়েটা ওর নিজের বিয়ের অপেক্ষা করছে, তার উপর আবার এতিম। তোমাকে কথা বলতে কে বলেছে? হ্যাঁ, দয়া করে আর কিছু বলো না। মুস্তাফা চুপ থাকো, আর আন্টি আপনিও চুপ থাকুন না। এই হায়দার ভাই, কাঁদবেন না প্লিজ, আমার মন খারাপ হয়ে যাচ্ছে। আপনাকে কথা দিচ্ছি, দেখবেন বিয়ের দিন তুরকানকে আমি নিয়ে আসবো, কথা দিচ্ছি। চুপ! এখানে কি হচ্ছে শুনি? হ্যাঁ, প্রধান অতিথিকে ছাড়াই বিয়ে করতে যাচ্ছ নাকি? আরে এসো এসো, রিঙ্গো শেফকে। রেইস বাবা? কিসের রেইস বাবা? তেওমান ভাই, আমি তেওমান ভাই, ঠিক আছে? রেইস, তুমি এখানে কি করছো? তোমাকে আগেও বলেছি, বাড়ি পড়ে গেলেও তুমি এখানে আসবে না। এই হায়দার, এর আগেও আমি এখানে এসেছি, বুঝেছো? কই কোনো সমস্যা হয়েছে বলো? কেউ চিনতে পেরেছে? তুমি আমাকে ভূত বানিয়েছো, এখন তো আমি নিজেকেই নিজে চিনতে পারছি না। রেইস, আজকে মেহেদি অনুষ্ঠান হচ্ছে, এটা পুলিশও জানে। ওরা হয়তো অনুমান করছে যে তুমি এখানে আসতে পারো। আরে কিছুই হবে না, নিশ্চিন্ত থাকো হায়দার, তুমি উত্তেজিত হয়েও না। আচ্ছা, নতুন বউ কোথায়? আমি দেখা করতে চাই। ভেতরে আছে মামা, ভেতরে আছে। আচ্ছা, আপনাদের সবার হাত সামনে দিন। এর মানে কি? কিন্তু কেন? বিয়ের সময় মেহেদি না দিলে হয় বাবা? তোমরা তো বরযাত্রী, মেহেদি তো দেবেই। না না না, আমরা না। হ্যাঁ, তাহলে বরযাত্রী কারা? তুমি জলদি সুস্থ হয়ে যাবে। খুশি হলাম, অনেক ধন্যবাদ। তুমি জানো আমি তোমার ওপর একদম রেগে নেই। তুমি আমার অনেক বড় উপকার করেছো, সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। আমি এখন ঠিক আছি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ মুকাদ্দেস? হ্যাঁ, সবকিছুর জন্য অনেক ধন্যবাদ। আমি অনেক খুশি, বাচ্চাদের সাথেও আছি, খুব খুশি লাগছে। জাইনেব, এই মহিলাকে একদমই বিশ্বাস করবে না, ঠিক আছে? না বাবা, মুকাদ্দেস আন্টি সুস্থ হয়ে গেছেন, সমস্যা নেই। তোমাকে কে বলেছে ও পাগল? আর পাগল কি কখনো সুস্থ হয় বলো? আসলে কে পাগল আর কে সুস্থ কে জানে। কি বললে?
কিছু না, নাচো নাচো। ও আমার ভেতরে রক্তক্ষরণ হলেও আমি কারো সুখ নষ্ট করতে চাইনি। কারণ তুমিও খুব ভালো মানুষ জীবন, নইলে কি সাবেক শাশুড়ির বিয়েতে এসে এভাবে নাচতে বলো? তোমার বিদায় স্বর্ণের তো। সাবেক কি? হ্যাঁ জানি না, যাই হোক। না 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 কি হলো? কি হলো? হ্যাঁ, এই সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। সবাই আইডি কার্ড নিয়ে প্রস্তুত থাকুন, এক এক করে চেক করব। রেসকে নিয়ে পালিয়ে যাও, পুলিশকে সামলাচ্ছি। ভাই আমি কোথায় পালাবো, কি করব? যেটা বলছি সেটা করো। ও কি ব্যাপার অফিসার, কোনো সমস্যা নাকি? আজকে আমাদের মেহেদি হচ্ছে, তাই সবাই মিলে একটু আনন্দ করছি। তাছাড়া থানা থেকে আমাদের আগেই অনুমতি নেওয়া আছে। সে বিষয়টা আলাদা, এটা আলাদা। প্লিজ আপনারা সবাই আইডি কার্ড নিয়ে আসুন। নিশ্চয়ই অফিসার। তবে অফিসার, আপনাদের উচিত এখানে মহিলাদের বাড়ির ভেতর থেকে যার যার আইডি কার্ড আনার সুযোগ করে দেয়া। ততক্ষণে আমরা বসে চা খেতে পারি। হ্যাঁ, আসুন তাহলে বসে চা খাই। ধন্যবাদ, আমরা চা খেয়ে এসেছি। আমরা আমাদের কাজ শেষ করে চলে যাব। মহিলাদের সাথে আপনারা একজন ভেতরে যান। আসুন, আমার সাথে আসুন। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে আইডি কার্ড আনতে হবে। অস্থির হবে না। আইফের কি খবর? ইঁদুর ধরতে পেরেছ নাকি? ইঁদুর পালিয়ে গেছে হায়দার ভাই, আর কখনোই মহল্লে আসবে না। ঠিক আছে, আর কখনো আসা উচিত না। আমারও মনে হয়। আমার ধারণা আমরা আপনার আইডি কার্ড দেখিনি। হ্যাঁ অফিসার, হ্যাঁ দেখা হয়নি। আমি ইঁদুর ধরতে গিয়েছিলাম তাই দেখাতে পারিনি অফিসার। হ্যাঁ এই নিন। ইঁদুর ধরার যন্ত্রপাতি কিনুন, তাহলে আর ভয় থাকবে না। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠান চালিয়ে যেতে পারেন, আমাদের কাজ শেষ। বিরক্ত করলাম, কিন্তু জানেনই তো দায়িত্ব পালন করতে হয়। ঠিক আছে, সমস্যা নেই, এটা আপনাদের কাজ। বসুন, চা খেয়ে যান। ধন্যবাদ, আমাদের যেতে হবে। ঠিক আছে, যেমন ইচ্ছে। শুভরাত্রি। শুভরাত্রি। আনন্দ করুন। ধন্যবাদ। ধন্যবাদ। কি হলো? মিউজিক বাজাও। মিউজিক শুরু। এসো আবার একসাথে নাচি। এসো। কি হয়েছে ফাতে, কি করেছো? মনে হয় মাথা ফেটে গেছে। কি মানে? কি উঁচু ওয়াল থেকে নিচে লাফ দিয়েছে। সব সময় ওর মন যা চাইবে তাই করবে। ভয় নেই, আমাকে যখন কথা শোনাচ্ছিলেন তখনই বুঝেছি তেমন কিছু হয়নি। আমি তোমাদের বলে রাখলাম, এই শেফকেতের কারণে আমরা সবাই জলদি বুড়ো হয়ে যাব। আমি তো বুড়ো হয়েই গেছি। এভাবে বলো না আম্মা। সত্যি। এই আমরা কি চুপ করে দাঁড়িয়ে থাকার জন্য এসেছি? এসো ডান্স করি, এসো মিরিয়াম, এসো তো একসাথে নাচবো। এসো এসো এসো। যাও। হ্যাঁ ঠিক আছে মুকাদ্দেস। অনেক ধন্যবাদ ডার্লিং। ফাতি, তোমার জন্য দুটো খবর আছে, একটা ভালো একটা খারাপ। খারাপটাকে বলছি। হ্যাঁ
বাবার সঙ্গে কথা হয়েছে, ভালো আছে, কিন্তু তোমার উপর রেগে আছে। বলেছে দেখা হলেই নাকি তোমার মাথা ফাটাবে। ইয়া রাব্বুল আলামিন, আমি ওনাকে পালাতে সাহায্য করেছি, খুশি না হয়ে এখন আমার উপর রাগ দেখানোর চেষ্টা করছেন। আমার বাবা বলে কথা। আঙ্কেলের থেকে কোনো খবর? না। সেলিনকে ফোন করো। ফোন করব সুইটহার্ট, ফোন করব, কিন্তু ওর মুখ বাঁকা করে কথা বলা আমার পছন্দ না। ফাতি, আমাদের হাতে 2 দিন আছে। সমস্যা নেই ডার্লিং, আমি সব সামলে নেব। আমি জানি তুমি সামলাতে পারবে। আমার চিন্তা শুধু মিষ্টি নিয়ে। হ্যাঁ জানি। জানসু, তুমি এখানে কি করছো? দেশকে মিস করছিলাম। আর মাহমুদ কোথায় আছে? সারপ্রাইজ, আমিও এসেছি।